ভোট আসছে তবু করি দেখা, মনের থেকে কাজের যন্ত্রণা, এটাই ছিল নেতা মন্ত্রীদের ভালোবাসা। হ্যাঁ, 10,323-এর চাকুরি নিয়ে লোকসভা ভোটও চলে আসছে, সময়টা খুব কমের ব্যবধান। এটা কি আদতে তাদের চোখে জলে একটু আহারের ব্যবস্থা হবে? বিশেষ করে রাজনৈতিক মহল বা শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলের নেতা বা নেতৃত্ব বিধায়করা যখন নিজেদের রাজনৈতিক নিয়ে প্রবল ব্যস্ত থাকেন, তখন এই 10,323-এর চাকুরি নিয়েও কিন্তু মুখ খুলছেন বিরোধী শাসক দলের বিধায়ক থেকে মন্ত্রীরা। কেননা বিধানসভা ভোটের সময় প্রচার হয়েছিল আবার ক্ষমতায় এলে চাকরি, কিন্তু আবার লোকসভা ভোট আসছে, সময়ের অপেক্ষা। সেটাই কি সম্পূর্ণ তাদের সুব্যবস্থা করবে? 2018 সালে যখন বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি, তাদের একটা স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ, ঘরে ঘরে সরকারি চাকুরি। সেটা কিন্তু বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ। এবার বিধানসভাতেও এই প্রতিক্রিয়াটি নিয়েও প্রশ্ন উঠছে জোরালো। জনজাতি এলাকার নেতা বা বিধায়করা সেটাও নিয়ে একটা জরুরি আওয়াজ উঠতে না উঠতেই সেটা কিন্তু খুব তোড়জোড় হচ্ছে না। কেননা চাকরির আশা, একটা বুক ভরা যে একটা যন্ত্রণা না পাওয়ার আশায়, এটা এখন বিজেপি সরকারের কাছে করজোড়ে আবেদন করছেন 10,323-এর শিক্ষক শিক্ষিকারা না পাওয়ার জন্য। এই আন্দোলন, প্রতিবাদ দিকে দিকে ছড়িয়ে যাওয়া হচ্ছে, কিন্তু মোহনপুরের মন্ত্রী তিনি সবটাই জানতেন এবং বিধানসভাতেও শীতকালীন অধিবেশনেও বেশ